ছোট আউটফিট চেক জি 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 করছে। তোমাদের এই কথাটা মনে হতে পারে এই কেন সবসময় লিফট থেকেই ভিডিও করা স্টার্ট করে। আরে লিফট ছাড়া আর কোথাও বড় মিররই নেই যে সেখান থেকে স্টার্ট করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। এটা হচ্ছে 1 জানুয়ারি বিকেলবেলার ভ্লগটা, যেটা তোমাদের সাথে আমি তখন শেয়ার করবো বলেছিলাম, কিন্তু কালকে আমার শরীর খুব খারাপ হয়ে যাওয়াতে শেয়ার করতে পারি। তোমরা যদি আমার গলাটা নোটিস করো তাহলে বুঝতে পারবে আমার গলাটা অলরেডি ভেঙে গেছে। আসলে আমার ঠান্ডা লাগার একটু ধাত আছে, কিন্তু তাতেও 1 জানুয়ারির দিনকে একদমই ঘরে বসে থাকা যাবে না। আমরা বিকেল বিকেল একটুখানি আবার বেরিয়ে পড়েছিলাম। আমাদের সামনেই একটা মেলা হচ্ছে ওখানে। আসলে কলকাতা থেকে চলে আসার পরে সেরকম আমি মেলা দেখতে পাই না। আর এখানে যে মেলাগুলো হয় সেগুলো যে খুব একটা আহামরি তা নয়, দু একটা দোকান থেকে দু একটা রাইড থাকে ব্যাস। আর এই পাখির শোটা দেখার জন্য আমরা নাকি 80 টাকা করে টিকিট কেটেছি। ভাবলাম কোথায় জ্যান্ত পাখি, তা না প্লাস্টিকের পাখি দেখিয়েছে। আর এখানে একটাই মাত্র সাজাগোজার দোকান ছিল, সেখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনলাম, তা তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেখাবো। আর এখানে কিছু কিছু গেমস এর দোকান ছিল, আচারের দোকান ছিল, যেমন 30 টাকা 40 টাকা 50 টাকায় গেমস খেলা যায়। একটা গেমেও কেউ পারছিল না। আমি অনেক জায়গায় রিভিউ দেখেছি খেলার আগে, তো আমিও তাই জন্য ট্রাই করতে যাইনি এইসব। তো ডাইরেক্ট এখান থেকে চলে গেছিলাম রাইডসের দিকে, যেখানে আমার মেন ইন্টারেস্ট ছিল। পুরো উঠে গেছে এটা। এরপরে আমরা চলে গেছিলাম এই রাইডটায় উঠতে। প্লিজ কোনোদিনও আমার রুমমেটকে কেউ নিজের সাথে রাইডে বসিও না। থাপ্পড় মেরে গালটা লাল করে দিতে ইচ্ছা করছিল, এত চিল্লাচ্ছিল। এইটুকু স্পিডে যদি কেউ এত চিল্লায়, কান্না মাথা গরম হবে। মানে বলতা পাঠাটার কোনো রকম লজ্জাও নেই, এটা আবার বলতে এসছে সবার সামনে যে সারাটা রাস্তা আমি চিল্লিয়েছি। এবার নিশ্চয়ই বুঝতেই পেরেছে এইটুকু হাইট দেখে কার এত ফেটে যায় ভাই। How's your experience? এ দেখো আমরা সবার থেকে উপরে টপে রয়েছি। তো এইসব রাইডে চিল্লাচিল্লি করে এবার আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই জন্য চলে এসেছিলাম কটন ক্যান্ডিটা। এত চ্যাট চ্যাটে বানিয়েছে, মানে বলার কিছু নেই। এটা তো অ্যাটলিস্ট মানে একটুখানি পাতলা বানায় না, চ্যাট চ্যাটে হয়েছে। আমার সত্যি কথা একদম পছন্দ হয়নি। তারপর চলে এসেছিলাম এই স্প্রিং পটেটো খেতে। হেভি লেগেছে এটা, সিরিয়াসলি। তো খাওয়া দাওয়া সারার পরে স্মৃতির এই চশমাটা পছন্দ হয়েছিল, ওই চশমাটা কিনতে এসেছিল। আর এখানে আমি নিয়েছিলাম এই দুটো জিনিস। তো বাস ধরে এবার চলে এসেছিলাম পিজির কাছে। আর পিজির কাছে